নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করব আপনাদের জন্য। আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রত্যেক মানুষের জীবনে এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে। বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে এর প্রভাব অত্যন্ত প্রবলভাবে থাকবে, কারণ এই গ্রহণ ভারত থেকে সম্পূর্ণরূপে ভালোভাবেই দেখা যাবে। তো এই গ্রহণের প্রভাব কিন্তু বিশেষ করে আজকের যে আলোচনার বিষয়, যে কি জ্যোতিষশাস্ত্রের গ্রহণ যোগগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারোর জীবনে সমস্যা হতে পারে, কারোর জীবনে সফলতার কারণ হবে। এই যে গ্রহণ যোগ আগামী সময় যেটা হতে চলেছে, সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। কখন হবে, কবে হবে, কোন সময় হবে, কাদের জন্য, কোন রাশির জাতক জাতিকাদের উপরে এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে, কোন জায়গায় আপনার আর্থিক, পরিবার, প্রেম, স্বাস্থ্য প্রত্যেকটা ক্ষেত্রে কেমন প্রভাব থাকবে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো 12টি রাশির মধ্যে যে ভাগ্যবান হচ্ছেন, যাদের উপরে এই গ্রহণের অত্যন্ত পজিটিভ প্রভাব থাকবে, সেটা হচ্ছে 6 রাশির উপরে এর গুরুত্বপূর্ণ বিশেষভাবে শুভ প্রভাব লক্ষ্য করা যাবে। তো কোন কোন রাশি রয়েছে সেটা নিয়ে এই ডিটেলসে আলোচনা করব। তাই আপনারা যারা অবশ্যই এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো করে বুঝতে পারবেন, আর আপনার ভাগ্য খুলে গেলেও যেতে পারে বা আপনার রাশি থাকলেও থাকতে পারে। তো চলুন এক এক করে ডিটেলস আলোচনা করব। আর মনে রাখবেন, অবশ্যই গ্রহণযোগ চলাকালীন কয়েকটা বিষয়ে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। গ্রহণযোগের চলাকালীন বা তার পরবর্তী আগের সময়গুলো কি করবেন, কিছু করার থেকে, কিছু না করা থেকেও বিরত থাকবেন। যেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনারা এই সময়কালে মন্দিরে যাতায়াত বন্ধ করে দেবেন একবারে। আর গর্ভবতী মহিলা যারা রয়েছেন ওনাদেরকে একবারে বিশেষভাবে সতর্কতা, যে কি আপনারা বাইরে বেরোনো থেকে বিরত থাকবেন। কাঁচি, ছুরি, ব্লেড, সুই এগুলো কিছু ব্যবহার করবেন না। রান্নাঘরে খাবার দাবারে ঢেকে রাখুন, আর অবশ্যই তাতে একটা করে তুলসীর পাতা দিয়ে রাখবেন। তাহলে কিন্তু এই গ্রহণের নেগেটিভিটির প্রভাব কিন্তু আপনাদের উপরে খুব একটা তেমন পড়বে না। আর গ্রহণের পরে কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো কার্যকারিতা হতে চলেছে। গ্রহণের পজিটিভ প্রভাবগুলো কিন্তু আপনারা তখনই খুব ভালোভাবে পেতে পারবেন। আর এই সময়কালে গ্রহণ চলাকালীন আপনারা কোনোভাবে শারীরিক সম্পর্ক বলুন বা অন্য কোনো ধরনের কোনো শরীরে মালিশ কাজ, তেল মাখা বা অন্যান্য ধরনের কোনো কার্য করা থেকে বিরত থাকবেন। আর এই সময়কালে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করণীয়, সেটা হচ্ছে ভগবানের নাম জপ করবেন। তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখানে এই গ্রহণের পজিটিভিটির বেশ শুভ প্রভাবগুলো পেতে পারবেন বা পাওয়ার সম্ভাবনাটা খুবই ভালো লক্ষ্য করা যাবে। তো এবারে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা এখন আলোচনা করব, যে কোন কোন রাশি রয়েছে কাদের কপাল বা ভাগ্য খুলে যাবে এই গ্রহণের যোগের ফলে। প্রথমে যার নাম রয়েছে তার নাম হচ্ছে মেষ রাশি। অর্থাৎ আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাহলে আপনাদের জন্য এই সময়কাল অর্থাৎ এই গ্রহণ যোগের ফলেই কিন্তু আপনারা অত্যন্ত লাভবান হবেন। আপনাদের ইনকামের জায়গায় একটা আলাদা রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাবে। আটকে থাকা কাজ হয়ে যাবে, বা আপনি কোনো কাজে এগাচ্ছিলেন কিন্তু কাজটা খুব আপনার মতো করে রেজাল্ট দিতে পারছিল না, বা আপনি সেইখান থেকে পাচ্ছিলেন না। এবার কিন্তু সেটা আপনাদের প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে, এবং আপনাদের ভাগ্যের সহায়তা ব্যাপারটা কিন্তু আপনাদের উপরে খুব কার্যকরী হবে। ভাগ্যের জোরে অনেক দিনের ইচ্ছা পূরণ করার সুযোগ পাবেন। উন্নতি রয়েছে, কর্মক্ষেত্রে সফলতা আসবে। যারা কাজের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, কোনো কাজকর্মের যোগাযোগ হয়ে ওঠেনি, তাদের কিন্তু সেটা খুব সহজে হয়ে যেতে পারবে। সম্ভাবনা খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে, সেটা পরিবারে কারো বয়োজ্যেষ্ঠ, আপনার নিজের স্বাস্থ্য নিয়ে যদি কোনো চিন্তায় ছিলেন, সেখানে অনেকটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন। সুফল আপনারা কিন্তু পাবেন। তবে যেগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রাখবেন, যেগুলো করবেন না আর যেগুলো করবেন সেগুলো অবশ্যই মেনে চলবেন, তাহলে কিন্তু অনেকটা পজিটিভ এবং ভালো ফল পেয়ে যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। তো চলুন এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ দ্বিতীয় যে নাম রয়েছে, ভাগ্যবান বলা যেতে পারে, এই গ্রহণ যোগের ফলে ভাগ্য বদলে যেতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাহলে গ্রহণ যোগের প্রভাবে আপনার কপাল খুলে যাবে।
আপনার কর্মক্ষেত্রে যে সব বাধা সমস্যাগুলো বিগত কয়েক মাস ধরে খুব সমস্যা দিচ্ছিল, সেই জায়গায় সমস্যার সমাধান হয়ে যাবে। কর্মের জায়গায় সুফল আসবে। কারো আবার জমি জায়গা বাধা বিপত্তি যদি ছিল, সেগুলো কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। জমি জায়গায় সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে। তাই সেখানে আপনাদের সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যেতে পারবেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনি সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন। পুরনো বিজনেস, পুরনো প্রপার্টি আপনাকে বড় লাভ দিতে চলেছে, তাই সেখানে আপনারা গুরুত্ব রাখবেন। সেখান থেকে লাভের সুযোগটা খুব পাকাপাকি হতে পারে। কোনো কথাবার্তা চলছিল বাট ফাইনাল হচ্ছিল না, ওই ধরনের কাজ কিন্তু একবারে ফাইনাল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিদেশি কোম্পানিতে আপনাদের যোগাযোগ খুব ভালো থাকতে চলেছে। কর্মসংস্থান একাধিক রাস্তা খুলে যাবে। মাকে নিয়ে চিন্তা বা মায়ের দিক দিয়ে আপনাদের কোনো ভালো সুফল পাবেন। উপহার স্বরূপ দামি কিছু পাওয়ার আশা রাখতেই পারেন। সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যাওয়ার সুযোগ পর্যন্ত হতে পারে। কর্মক্ষেত্রের পরিবর্তনের সুযোগ কিন্তু আপনাদেরকে দিতে পারে। অর্থাৎ বিষয়রাশির জন্য গ্রহণযোগের অত্যন্ত শুভ প্রভাব, যা আপনার আর্থিক ক্ষেত্রকে অবশ্যই উন্নতি দিতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে তৃতীয় যে ভাগ্যবান রাশি, কন্যা রাশির উপরে। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাহলে গ্রহণযোগের প্রভাব আপনার কপাল ঘুরিয়ে দিতে পারে। আপনার কর্মক্ষেত্রের একাধিক সুযোগ আপনাকে করে দিতে চলেছে। যে সমস্ত বাধা বহুদিন ধরে আপনারা ফেস করছেন, আপনি কর্মের জায়গায় এগিয়ে যেতে পারছেন না, সেই জায়গায় কাজের সমাধান হয়ে যাবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগটা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। বিদেশে যোগাযোগ, বিদেশে কাজে উন্নতি থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। ধারবাকির বেশ কিছু টাকা পয়সা আপনারা কিন্তু গ্রহণযোগের পরে ফেরত পেতে চলেছেন, বা আপনারা আশা রাখতে পারেন সেখান থেকে কিন্তু বেশ ভালো ফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বিদেশে কোম্পানিতে যারা যাত্রা করবেন, তাদের সুযোগ তো তৈরি হয়েছেই, সেই সঙ্গে আপনার পারিবারিক সম্পর্কের জায়গাতে উন্নতি আসবে। আর এই গ্রহণযোগ আপনার পারিবারিক ব্যবসাকে খুব ভালো সাপোর্ট দেবে, ভালো উন্নতি দিতে চলেছে। সেইখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আর পৈতৃক সম্পত্তি বা কিছু প্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি যোগ স্বরূপ প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। এই গোচর, এই গ্রহণের প্রভাবে বেশ ভালো প্রফিটেবল আশা রাখতে পারেন বা উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেখানে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন, বেশ ভালো সফল হতে পারবেন। এখন আমরা পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাহলে গ্রহণযোগে আপনার ভাগ্য খুলে যেতে পারে। আপনি অর্থপ্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন। ইনকাম খুব ভালো থাকবে। হঠাৎ অর্থ আসতে পারে। পুরনো প্রপার্টি আপনাকে লাভ দিতে পারে। বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় চালু হতে পারে। পুরনো বিজনেস আপনাকে বেশ ভালো সফলতা দিয়ে দেবে। শেয়ার মার্কেট থেকে অর্থ লাভের সুযোগ থাকবে। এমনকি আপনার ব্যবসাপাতিতে একটা বেশ ভালো উন্নতির সুযোগ লক্ষ্য করা যাবে। কর্মসংস্থান যাদের ছিল না, কর্মসংস্থান হয়ে যাবে। কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশ ভালো। বিদেশি মুদ্রা অর্জনে সুযোগ থাকছে, ধ্যান রাখবেন। নিজের ব্যবসাকে আরেকটু বাড়িয়ে তুলবেন। ব্যবসার জায়গায় সফলতা খুবই ভালো রয়েছে। আর ধারবাকি টাকা পয়সা বেশ কিছু রিসিভ করার সুযোগ থাকছে। ধারবাকি টাকা পয়সাগুলো একটু রিসিভ করতে পারবেন, বা আপনাকে আপনার যে সমস্ত লোকেরা টাকা ধার নিয়ে গেছিল, তারা আপনাকে এসে ঘুরিয়ে দিয়ে যাবে। এরকমটা সম্ভাবনা ও আপনারা পেতে চলেছেন। তুলা রাশির জাতক জাতিকারা, শত্রুর ঝামেলা মিটে যাবে এবং আপনাদের কাজের জায়গায় যে টেনশন বা চাপটা ছিল, সেই টেনশন চাপ মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে দিনকাল বেশ ভালো রয়েছে, আপনারা ভালো ফল পেয়ে যাবেন। এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, পরবর্তী যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনু রাশি। অর্থাৎ আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাহলে এই চন্দ্রগ্রহণের বিশেষ প্রভাব আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন দেবে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে এবং ম্যানেজমেন্ট, টেকনিক্যাল লাইন আপনার কেরিয়ারে কিন্তু উন্নতির বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ আপনাকে সেই সুযোগগুলো দিতে চলেছে। যারা টেকনিক্যাল লাইনে এগিয়ে যেতে চাইছেন, নতুন করে কোনো কনস্ট্রাকশন শুরু করতে চাইছেন বা কোনো শুভ কাজ শুরু করবেন, যারা ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করেন, তাদের সফল হওয়ার, উন্নতি হওয়ার
যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে, তাই সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। সে জায়গায় কিন্তু দিনকাল বেশ ভালো থাকবে। বিদেশ যাওয়ার জন্য সুযোগকাল খুব ভালো, বিদেশের ক্ষেত্রে যোগাযোগ ভালো থাকবে, আপনারা সেখানে কিন্তু বেশ ভালো ফল পাবেন। মাতা পিতার দিকে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন, তাদের কাছ থেকে কিন্তু বেশ ভালো কিছু পাওয়ার আশা রাখা যেতে পারে। আর আপনি আর্থিক সহযোগিতা পেয়ে যাবেন, চাকরির ক্ষেত্রে যোগাযোগ হয়ে যেতে পারে। আপনার অনেক দিনের কোনো আটকে থাকা কোনো সমস্যা, সেটার সমাধান খুব শীঘ্রই হতে চলেছে। উপহার স্বরূপ প্রাপ্তির যোগ থাকবে, সেখানে কিন্তু আপনার প্রাপ্তি খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকে দিনের পরবর্তী শেষ ভাগ্যবান যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়েছেন, এই গ্রহণযোগের ফলেই কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে একটা বড় উন্নতি এবং সুফল আসতে পারে। পরিবারের জায়গায় সাপোর্টিভ আপনি কিন্তু ভালো পেয়ে যাবেন। আর কর্মক্ষেত্রে নানান সুযোগ থাকবে, নতুন নতুন করে কোনো কিছু শুরু করার প্ল্যান আপনাকে খুব ভালো সফলতা দিতে চলেছে। শেয়ার মার্কেট থেকে অর্থ আসবে, এক্সট্রা ইনকামের সুযোগ ভালো থাকবে এবং আপনার পড়ানোর যে সমস্ত খরচপাতিগুলো ছিল সেগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। যদি আপনারা বেড়াতে যাবেন সেক্ষেত্রে সুযোগ তৈরি হয়ে যাবে। চন্দ্রদেবের এই ট্রানজিট বা এই যে গ্রহণযোগের প্রভাব, চন্দ্রের গ্রহণে আপনাদের কেরিয়ারে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। কেরিয়ারে নতুন বিষয়ে নতুন কিছু জানার ইচ্ছা থাকবে বা নতুন কিছু পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। পিতার ব্যবসা আপনি কিন্তু লাভবান হবেন, পিতার ব্যবসার দায়িত্ব পেতে পারেন, সেই সুযোগগুলো বেশ ভালো থাকার সম্ভাবনা থাকবে, সেখানে গুরুত্ব দেবেন। আর উপহার স্বরূপ তো প্রাপ্তির যোগ তো থাকছেই। এই গ্রহণযোগে আপনারা কিছু দান ধ্যানেও গুরুত্ব রাখবেন। কিছু নিয়ম যেগুলো আমরা ভিডিওর শুরুতে আলোচনা করছি সেগুলোকে এড়িয়ে চলতে পারলে ভালো হয়। কয়েকটা বিষয় অবশ্যই মেনে চলুন, কয়েকটা বিষয় একেবারে বাদ দিয়ে দিন, তাহলে দেখবেন সময়কাল খুব ভালো এবং ভালো পরিবর্তনের দিকে এগিয়ে যাবে। সম্ভাবনা রয়েছে, আপনারা আপনাদের মতো করে চেষ্টা অবশ্যই করতে পারেন। এর পরবর্তী যেটা হচ্ছে কি, আপনাদের বাকি থাকা বেশ কিছু টাকা পয়সা পরিশোধের সুযোগ থাকবে। সবাইকে অবশ্যই সেটা অল্প অল্প করে হলেও পরিশ্রমের ফলটা কিন্তু দিয়ে দিতে পারেন। কাজে টাকা পয়সা হতে পারে, অন্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে, তাই সেদিকে ক্লিয়ার করবেন। এর পরবর্তী আপনাদের পাওয়া অর্থ পেতে পারেন, সম্ভাবনা খুব ভালো, গুরুত্ব রাখুন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে কি, আমরা আলোচনা করলাম যে কোন কোন রাশি রয়েছে যাদের এই গ্রহণযোগের ফলে ভাগ্য ঘুরে যেতে পারে, অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হবে। এটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বললাম, অর্থপ্রাপ্তির জায়গাটা ক্লিয়ার হবে। তো এদের মধ্যে যদি আপনার রাশি রয়েছে তাহলে আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। এই গ্রহণযোগের ফলে কিন্তু আপনাদের অবশ্যই কর্মক্ষেত্রে, কেরিয়ারে একটা বড় ধরনের কিছু না কিছু পরিবর্তন তো দিয়ে যাবে। বাকিটা কার্যকরী হচ্ছে আপনার জন্মছকে চন্দ্রের প্লেসমেন্ট কেমন এবং রাহু কেতুর প্লেসমেন্ট কেমন সেটা জরুরি। সেখানে যদি একটুখানি সাপোর্টিভ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলেই প্রাপ্য লোকেদের কিন্তু আরও বেশি প্রাপ্তির সুযোগ তৈরি হবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গ্রহণটা হবে আগামী 7ই সেপ্টেম্বর 2025 রবিবার রাত্রি 11টায় শুরু হবে, আর সেই 12টা বেজে 22 মিনিট পর্যন্ত কিন্তু এই গ্রহণ চলবে। এই গ্রহণটি ভারত থেকে স্পষ্টভাবেই দেখা যাবে, তার এর প্রভাব অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু পড়বেই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিছু ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন।